আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব এই নিউ ফান অ্যান্ড ক্রিয়েটিভ টপিক ব্লগ রাইটিং। এই ব্লগ রাইটিং এ আমি যে সাজেশন দিয়েছিলাম তারে আমি অ্যান্সারগুলো এখন লিখবো। কেমন, দেখা যাক কত লিখতে পারি। তুমি শুধু দেখো এবং কিছু প্রবলেম থাকলে আমাকে তুমি বলবে। চলো স্টার্ট করি আমি। দেখো একে কি লিখলাম, বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস অফ ই লার্নিং। বেনিফিট মানে উপকার, অ্যান্ড ড্রব্যাকস মানে অনুপকার অফ ই লার্নিং। ই লার্নিং এর উপকার এবং অনুপকার সম্পর্কে এই নিয়ে তোমাকে একটা ব্লগ লিখতে হবে। কত ওয়ার্ডের মধ্যে? 75 ওয়ার্ডের মধ্যে, তাই তো? এই তোমার আছে। দেখো আমি বলছি তোমার এটা একদম ইজি, একদম ইজি। তোমার এখনো মনে হচ্ছে স্যার পারবো তো। আই উইল ইন্সপায়ার ইউ অ্যান্ড এনকারেজ ইউ টু হাউ টু রাইট এ ব্লগ। সেটা ব্লগ দিতে হয়। আমি তোমাকে বিরোধী করছি, তুমি দেখো, দেখার পর তুমি বলছো আমি পারছি না। তুমি আগে থেকেই যেন নিজেকে ডিসাইড করে বসো আমি পারবো না। দেখো তোমার এই থাকবে কোশ্চেনে। তোমাকে প্রথমে ব্লগ বলেছে, ব্লগের নামটা কি বলেছে, এইটা লিখে দাও। তাহলে লিখে দাও দেখে দেখে। এইটা তোমার নাম, নাম লিখলে তুমি পেয়ে গেলে 1 নাম্বার। দেখে দেখে লিখলে, তাই তো, কপি অ্যান্ড পেস্ট, তাও বলছি আমি পারবো না। একদম নিজেকে ছোট করো না, নিজেকে ছোট ভাবি না, নিজে ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে নিজেকে। দেখো আমি এই লাইনটাই প্রথমেই তুমি লিখে দাও, লেখো ই লার্নিং এডুকেশন সিস্টেম। তাহলে লেখো ই লার্নিং সিস্টেম, প্রথমেই লেখো ই লার্নিং সিস্টেম হ্যাজ বিন লঞ্চড রিসেন্টলি। ই লার্নিং সিস্টেম সম্প্রতি শুরু করা হয়েছে। এই জিনিসটা কি, এই লিখেছে ফার্স্ট মানে হোয়াট ইজ ই লার্নিং। ই লার্নিং কি জিনিস, লেখো ই লার্নিং ইজ এ ওয়ে হোয়ার one can learn his learning, his অথবা her লেখো her learning through electronic media. ক্লিয়ার? দেখো বললাম কি বললাম, ই লার্নিং ইজ এ ওয়ে। ভালো করে ভাবো, ই লার্নিং হয় একটা উপায়, হয় যেখানেতে ওয়ান ক্যান লার্ন, একজন শিখতে পারে, হিস অর হার লার্নিং, তার শিক্ষাটা, থ্রু ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। হয়ে গেল, সাচ লাইক মোবাইল, কম্পিউটার, ইটিসি। ক্লিয়ার হলো? তারপর দেখো হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম কনভেনশনাল ক্লাসরুম। কি আছে, হাউ ইজ ইট ডিফারেন্ট, কিভাবে এটা হয় পৃথক, কি থেকে পৃথক, ফ্রম কনভেনশনাল, প্রথাগত ক্লাসরুম থেকে কি হয় পৃথক। আচ্ছা তাহলে এই পয়েন্টও মেনে নিচ্ছে যে এই কনভেনশনাল প্রথাগত মানে সেই শিক্ষক থাকবে, বোর্ড ইউজ করবেন, বই থাকবে, পড়াবেন, তোমাদের ব্যাগ নিয়ে স্কুলে যাবে, সেই সবের থেকে এটা একটু পৃথক, তাই তো? তুমি এইটা শেয়ার করো, তুমিও লেখো, লেখো এটা হয় পৃথক, ইট ইজ ডিফারেন্ট ফ্রম কনভেনশনাল ক্লাসরুম। তো এটাই তুমি লেখো আগে, তাহলে একটা বাক্য বেরোতে যাচ্ছে, লেখো ইট ইজ ডিফারেন্ট ফ্রম, দেখে দাও, ফ্রম কনভেনশনাল ক্লাসরুম। এখানে প্রয়োজন নেই, লেখো এখানে প্রয়োজন নেই সেই শিডিউল টাইম, নিডি ইকুইপমেন্ট, বুকস অ্যান্ড ব্যাগস। লেখো হেয়ার নিডস নট, এখানে প্রয়োজন নেই, কার প্রয়োজন নেই, শিডিউল টাইম। শিডিউলড টাইম মানে বাঁধা ধরা নিয়ম, পেয়ার করতে হবে, তারপর ঘরে ঢুকতে হবে, পেয়ার 10 মিনিট লেট হয়ে গেলে ক্লাস বন্ধ, হ্যাঁ ওরকম কিছু নয়। তাহলে হেয়ার নিডস নট, এখানে প্রয়োজন নেই, কার প্রয়োজন নেই, শিডিউল টাইম। আর কি লিখলে, কস্টলি ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট ও চেয়ার টেবিল ঝকঝক থাকে, প্রত্যেকে যেন সেপারেট সেপারেট চেয়ার টেবিল, তাই না, ইকুইপমেন্টস অ্যান্ড আদার নেসেসারি আইটেম, ITEMS। only room, own room is enough to eat। লেখো only own room is enough for it। ক্লিয়ার হলো? তাহলে এইটা বোঝালাম কিভাবে পৃথক, তাই তো? এবার উপকারটা কি, এই শিক্ষার উপকারটা কি, এটা তোমার সময় বেঁচে যায়। ইট সেভস নট অনলি আওয়ার মানি বাট অলসো আওয়ার টাইম অ্যান্ড এনার্জি। লিখে ফেলো, উপকার লিখে ফেলো, ইট সেভ নট অনলি আওয়ার মানি বাট অলসো আওয়ার
টাইম অ্যান্ড এনার্জি হয়ে গেল, এটাই উপকার। কেমন? মোর ওভার উই ক্যান অবজার্ভ ইট এগেন এগেন ইভেন আফটার ওয়ার্ড। লেখো মোর ওভার উই ক্যান অবজার্ভ ইট এগেন অ্যান্ড এগেন ইভেন আফটার ওয়ার্ড। দেখো না, শ্রেণীকক্ষে স্যার লেকচার দেবেন, তুমি শুনলে, তুমি বারবার স্যারকে বলতে, স্যার আবার বলুন, আমি বুঝতে না এখানটা। তুমি হয়তো একবার দুবার, তুমি তিনবার আর বলতে পারবে না, তোমার লজ্জা লাগবে। কিন্তু এখানেতে তুমি বারবার দেখতে পারবে, এমনকি তুমি ভুলে গেছো তুমি পরবর্তীকালেও দেখতে পাবে। এটাই ফ্যাসিলিটি, কেমন? এটাই সুবিধা। তারপর দেখা দিয়েছে এই ড্রব্যাকটা লিখতে হবে, যেহেতু এখানে পয়েন্টটাও দেয়নি, ড্রব্যাকটা লিখতে হবে। বাট ইট হ্যাজ এ লট অফ, লেখো ড্রব্যাকস, বাট ইট হ্যাজ এ লট অফ ড্রব্যাকস অন স্টুডেন্টস। স্টুডেন্টের উপর এটার অনেক খারাপ দিকও আছে, কেমন? তবে নিড ফর অ্যান অ্যাপ্রোচ। তারপর তুমি লিখবে বাট ফর এ সলিড অ্যান্ড স্ট্রং, ফর এ সলিড অ্যান্ড স্ট্রং স্ট্রং ফিউচার উই মাস্ট নিড ফর অ্যান অ্যাপ্রোচ অফ ই লার্নিং। লিখে হলো ফর এ সলিড অ্যান্ড স্ট্রং ফিউচার উই মাস্ট নিড for an approach of e-learning system। হয়ে গেল। এই তো এইটুকু লিখতে কোনো সমস্যা হলো? দেখো আমি সব তো পয়েন্ট দিয়ে লিখেছি, সব পয়েন্ট দিয়ে লিখেছি। এই পয়েন্ট দেখে তোমাকে একটুখানি লেখা শিখতে হবে, তাহলেই হয়ে যাবে। এই তো দেখো, তুমি দেখো, আমি বলেছি, শুনে নাও। প্রথমে গেলে হোয়াট ইজ ই লার্নিং এডুকেশন। ই লার্নিংটা কি জিনিস, কেমন? দেখো, ই লার্নিং সিস্টেম হ্যাজ বিন রিসেন্টলি লঞ্চড, সবেমাত্র লঞ্চ হয়েছে। ক্লিয়ার হয়েছে? ই লার্নিংটা সবেমাত্র লঞ্চড হয়েছে। তারপর ই লার্নিং ইজ এ ওয়ে, ই লার্নিং হয় একটা উপায় যেখানেতে ওয়ান ক্যান লার্ন হিজ অর হার লার্নিং, যেখানে একজন পরে তার শিক্ষাটা থ্রু ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। ক্লিয়ার? মিডিয়া মানে অনেকগুলো, আর মিডিয়াম একটা। দেখো এবার তুমি লিখেছো হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম, হাউ, এই পয়েন্টটা, দ্বিতীয় পয়েন্টটা, হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম কনভেনশনাল ক্লাসরুম। যেহেতু ওরা পয়েন্টটা লিখেছে, তুমি ওইটা লিখে দিলে, ইট ইজ ডিফারেন্ট ফ্রম কনভেনশনাল ক্লাসরুম। এরা হয় পৃথক, প্রথাগত ক্লাসরুম থেকে পৃথক, লিখে দিয়েছো। এবার কিভাবে পৃথক, এখানে কি দরকার নেই, যে জিনিসগুলো দরকার নেই তুমি সেগুলো লিখে দাও। কি দরকার নেই? ইট নিড নটস, হেয়ার নিডস নটস, এটার প্রয়োজন নেই। দেখো এই নিডস হচ্ছে এমন একটা মডালস যেখানে ডাসটাও লাগলো না। ইট নিডস নটস, এটা প্রয়োজন নেই। শিডিউল টাইম, তালিকাভুক্ত সময়। আর কি প্রয়োজন নেই? কস্টলি ইকুইপমেন্ট, দামি দামি সব জিনিসপত্র দরকার নেই। আর কি দরকার নেই? আদার নেসেসারি আইটেম, অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দরকার নেই। অনলি ওন রুম ইজ এনাফ ফর ইট, শুধুমাত্র একটা ছোট্ট ঘরই হয় যথেষ্ট এটার জন্য। তোমার মনে পড়ছে, আর মোবাইলটা কোথায় পাবো? আর দিদিমণি দেবে তো। তারপর দেখো, তারপর ই করে এটা বেনিফিট, উপকারটা কি আছে দেখো। ইট সেভস নট অনলি আওয়ার মানি, শুধু এটা বাঁচায় না আমাদের টাকা। ধরো যদি তুমি রাস্তাঘাটে বার হও, তোমার তো কিছু খরচ তো থাকবেই, গাড়ি ভাড়া বা বন্ধুর সঙ্গে পথে ঘুরতে গেলে খাওয়া দাওয়া ব্যাপার থাকে, তাই তো? ওইটা বলছে, এটা শুধু বাঁচায় না আমাদের টাকাটা, বাট অলসো আওয়ার টাইম অ্যান্ড এনার্জি, আরো বাঁচায় আমাদের সময়, বাঁচায় এবং শক্তিকে বাঁচায়। আচ্ছা দেখো না, বাইরে পড়ে বাড়ি এসে ক্লান্ত হয়ে পড়ি, সেই শক্তিটাকেও বাঁচিয়ে দেয়। মোর ওভার এছাড়াও উই ক্যান অবজার্ভ, আর পারে এটা পর্যবেক্ষণ, আর পরবর্তীকালে উই ক্যান অবজার্ভ, আমার পারে পরবর্তীকালে এটা পর্যবেক্ষণ করতে, এগেন এগেন বারবার, ইভেন এমনকি আফটার ওয়ার্ড, এবং পরবর্তীকালেও পর্যবেক্ষণ করতে। বাট কিন্তু ইট ইজ এ লট অফ ড্রব্যাকস, এটা অনেক খারাপ দিকও আছে। ফর এ সলিড অ্যান্ড স্ট্রং ফিউচার, এইটা ফর এ সলিড, একটা নির্ভেজাল সলিড অ্যান্ড স্ট্রং ফিউচার, শক্তিশালী ভবিষ্যতের জন্য, একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য কি চাই? উই মাস্ট নিড, আমাদের অবশ্যই প্রয়োজন, ফর অ্যান অ্যাপ্রোচ, একটা
প্রচেষ্টা বা ব্যবস্থা অফ ই লার্নিং সিস্টেমের। ক্লিয়ার? এটা লিখতে কোনো শক্ত লাগলো? ইজি তো? শক্ত নয়, তাই তো? এরপর আরো দুটো লেখাবো না।